ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين সম্মানিত উপস্থিতি, বিশেষ করে হযরতে উলামা ইকরাম, সকলের প্রতি আমার অনুরোধ, সময় এসেছে একটু চিন্তা ফিকির করার। দেশ কোন পথে চলছে? আজকে আমাদের দেশে উলামা ইকরামের সংখ্যা কম নয়। মাদ্রাসার ছাত্রের সংখ্যা কম নয়। দিনদার পরহেজগার নামাজি লোকের সংখ্যা কম নয়। কিন্তু তা সত্ত্বেও দেশ ভুল পথে পরিচালিত হইতেছে। আমরা দর্শকের ভূমিকা পালন করতেছি। আমি এই মুহূর্তে সমস্ত উলামা ইকরামকে অনুরোধ করব, আপনারা একটু বিবেচনা করবেন, চিন্তা করবেন। বর্তমান চরমনায়ের পক্ষ থেকে যে দ্বীনি খেদমতগুলো হইতেছে, রাজনৈতিক অরাজনৈতিক ভাবে যে দ্বীনি খেদমতগুলো হইতেছে, এর ভিতরে শরীয়ত বিরোধী কোনো কিছু আছে কিনা? আমি এ নিয়ে কথা বলতে, যুক্তি বিতর্ক বহাস করতে আমি প্রস্তুত আছি। কারণ আমি 81 সন থেকে চরমনায়ের মরহুম পীর সাহেব হুজুরের সাথে, চরমনায়ের সাথে আমি জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো, ন্যায় এবং দ্বীনি কাজে সহযোগিতা করার আদেশ আল্লাহ পাকের পক্ষ থেকে। উলামা ইকরামকে বিবেচনা করার জন্য অনুরোধ করব। বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন প্রতিরোধ করার জন্য এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে কি ইসলামী আন্দোলনের চাইতে মজবুত বড় কোনো সংগঠন আছে? যদি না থেকে থাকে, তাহলে আমার ক্ষুদ্র বিবেকে সকলের উপরে জরুরি যে ইসলামী আন্দোলনের সহযোগিতা করা, চাই সরাসরি অংশগ্রহণ করে হোক অথবা সমর্থনের মাধ্যমে হোক, যার পক্ষে যেভাবে সম্ভব। অন্তত আমি হক্কানি উলামা ইকরামের কাছ থেকে যারা এখন পর্যন্ত বিরোধী অবস্থানে আছেন তাদেরকে বলবো, মোরা বখাইরিয়তে সুমা উমিদ নিস বদমরসা। আপনি যদি ইসলামী আন্দোলনের পক্ষে কথা নাও বলেন, বলতে নাও পারেন, কিন্তু বিরোধিতা করবেন না। যদি বিরোধিতা করেন তাহলে ইনশাআল্লাহ জবাবদেহি করতে হবে। আমি বাদী হয়ে মোকদ্দমা দায়ের করব। আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই। আমি আমার মোহতারাম আমির, নায়েবে আমির এবং আরো দায়িত্বশীল যারা আছেন, আমার দাবি ওনাদের কাছে, আল্লাহ পাকের মেহেরবানিতে ইসলামী আন্দোলন বর্তমানে যে পর্যায়ে পৌঁছছে, দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে প্রতিটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে গেছে। এখন প্রয়োজন হলো, গাছ লাগানো হয়েছে, গাছে ফল আসছে, এই সময় বাগানের মালিক শুধু দূর থেকে ঘুরে বেড়ালে হবে না। বাগানের মালিককে বাগানের পাশে থেকে বাগান পাহারা দিতে হবে, ফল কোরআনের ব্যবস্থা করতে হবে।
আমি সরাসরি বলতেছি, আমাদের মহতারাম আমির, নায়েবে আমির, অন্যান্য যারা আছেন, এনারা যেন সরাসরি ইসলামী আন্দোলনের জন্য কোরবানি পেশ করেন, সময় পেশ করেন। আমরা এ পর্যন্ত যা পেয়েছি, আমি স্পষ্টবাদী, আমি মন রক্ষা করার জন্য কথা বলতে পারবো না। আমরা এ পর্যন্ত যা পেয়েছি, মুজাহিদ কমিটির পক্ষ থেকে ওয়াজ মাহফিলের দাওয়াত তারিখ নির্ধারিত হয়। ওই তারিখে আমাদের আমিরে মোহতারাম, নায়েবে আমিরে মোহতারাম ওনারা যান। ওই উপলক্ষে একটা রাজনৈতিক আলোচনা সভা হয় বা জনসভা হয়। আমি আশা করব ইসলামী আন্দোলনের দাওয়াতে ওনারা যাবেন, ওখানে গিয়ে ওই উপলক্ষে একটা ওয়াজ মাহফিল করে আসবে। এছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। আমি অতীত সম্পর্কে সামান্য একটু আলোচনা করে শেষ করে দেব। আমরা নির্বাচন বর্জন করেছি, বিএনপি জামাতও নির্বাচন বর্জন করেছে, অন্যদের কথা আমি আলোচনা করছি না। এই তিনটি বড় রাজনৈতিক দল। আমাদের এই বর্জন সরকার বিরোধী আন্দোলন। আমাদের টার্গেট ছিল সরকারকে পদত্যাগে বাধ্য করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন, এটা ছিল আমাদের টার্গেট। রাজনীতির ময়দানে একটা কথা চালু আছে, রাজনীতিতে শেষ কথা নাই। আমাদের শরীয়তের পক্ষ থেকে আছে যে আল হারব খাদাআতুন, নির্বাচন এটা আমাদের নির্বাচনী জেহাদ, যুদ্ধ। খাদা শব্দের অর্থ হলো ধোঁকা। উত্তর দিকে যাব, উত্তর দিকে যাব, উত্তর দিকে যাব, কিন্তু আমি যাইতেছি দক্ষিণ দিকে। সুতরাং নির্বাচন করব না, করব না, করব না করলে আমাদের অসুবিধা হবে না। যখন যে পরিস্থিতি তখন সেই সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি 14 সালে নির্বাচন ছিল ভিন্ন, 18 সালে নির্বাচন ছিল ভিন্ন, 24 সালে নির্বাচন ভিন্ন। এই 24 সালে চোর চুরি করতে করতে ডাকাত হয়, ডাকাতি করতে করতে ডাকাতির থেকে বাঁচার কৌশল শিখে। যেখানে 2014 সালে অর্ধেকের বেশি এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার পাশ করে এনেছে, এইবার কৌশল করলো যে না, বিশ্বকে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে হবে। তারা নিজেরা আমি মনে করি এই বর্জনের মধ্যে বিএনপি জামাত কিছু অর্জন করতে পারে না, কিন্তু ইসলামী আন্দোলনের কিছুটা অর্জন আছে। সেই অর্জনটা হলো কি, জোর করে আমাদেরকে বলতো এরা আওয়ামী লীগের দালাল। এখন এই কথা বলার আর সুযোগ নাই। আমি একটা বিষয় অনুরোধ করব, যেহেতু আমি ভুক্তভোগী, অতীতে দুইটি সংসদ নিয়ে কাগজ লাগবে না, আমার খোঁজ আছে। হ্যাঁ, হয়তো আগামী বছর নাও আসতে পারি, আমি অসুস্থ। হ্যাঁ, শোনেন শোনেন, সবাই সব কথা বলবে না। হ্যাঁ, সামনে আসতেছে উপজেলা নির্বাচন। আমি অনুরোধ করব, আমাদের বর্জন শেষ হয়ে গেছে, জাতীয় নির্বাচন এখন আর বর্জন না, এখন অর্জনের চিন্তা করতে হবে। 10টা হোক, 20টা হোক, 50টা হোক, যোগ্য প্রতিদ্বন্দ্বী দেখে নির্বাচনে অংশগ্রহণ করাটা আমি ভালো মনে করি। স্টেজের পিছনে নেই, এক সাইডে দাঁড়িয়ে থাকে। ওলামা মাশায়েখ সম্মেলনের পর্যায়ে বক্তব্য